এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ক্যালকুলেটর হ্যাকস সিরিজে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আমি ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস এই চ্যাপ্টারের বেসিক ক্যালকুলেটর হ্যাকসটা আজকে দেখাবো, এবং এই বেসিক কাজকর্মগুলো আপনি শেখার পরে আপনি এই বেসিক কাজকর্মগুলো দিয়ে পরবর্তীতে অ্যাডভান্স জিনিসপত্র শিখতে পারবেন। তো আজকে বেসিক কাজকর্মগুলো দেখাবো এবং পরবর্তীতে এই বেসিক কাজকর্মগুলোকে নিয়ে অ্যাডভান্স জিনিসপত্র সলভ করব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে যে ক্যালকুলেটরের কোন অংশে ম্যাট্রিক্সের সকল ফাংশন থাকে। আর হ্যাঁ, এই ক্যালকুলেটরটা হচ্ছে FX991ES+ এই সিরিজের। তো এই ক্যালকুলেটরের মোড অপশনে যাবেন, যাওয়ার পরে 6 নাম্বারে দেখবেন ম্যাট্রিক্স নামে একটা অপশন আছে। তো এখানে যাওয়ার পরে দেখাবে 3টা ম্যাট্রিক্স শো করবে। 991ES+ এই সিরিজে ক্যালকুলেটরে আপনি সর্বোচ্চ 3টা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে পারবেন। তো 3টার বেশি এই ক্যালকুলেটরে কাজ করতে পারবেন না। তো এখন এইখানে আপনাকে ম্যাট্রিক্স সিলেক্ট করতে বলছে যে আপনি কোন ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করবেন। তো এটা করার জন্য আমি এখন শেখাবো যে কিভাবে আপনি একটা ম্যাট্রিক্স আপনি ডিফাইন করবেন, কীভাবে ইনপুট দিবেন এবং কিভাবে ওই ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরে সেভ করবেন, যাতে পরবর্তীতে আপনি ওই ম্যাট্রিক্সটা সেখান থেকে নিয়ে আপনি আপনার কাজ করতে পারেন। তো এটি দেখাবো। জাস্ট আপনি এখান থেকে ম্যাট্রিক্স এ এটা সিলেক্ট করে নেবেন। তো ম্যাট্রিক্স এটা আমাদের কোশ্চেনে কীভাবে দেওয়া 3x3 আকৃতির। তো 3x3 আকৃতি কোনটা, 1 নম্বরটা প্রেস করলেন। এখন কিভাবে ক্যালকুলেটরে ম্যাট্রিক্স এর সকল ভুক্তিগুলো আপনি ইনপুট দিবেন। ইনপুট দেওয়ার ক্ষেত্রে জাস্ট আপনি এখানে প্রথমে কি আছে 1 লিখবেন ইজ ইকুয়াল, 3 আছে 3 লিখবেন ইজ ইকুয়াল, তারপরে 2 আছে 2 লিখবেন ইজ ইকুয়াল। এইভাবে সকল ভুক্তিগুলো ইনপুট দিবেন। তো আমি দিয়ে নিচ্ছি। তো আমি ম্যাট্রিক্সটা কী করছি, সকল ভুক্তিগুলা ম্যাট্রিক্স এর মধ্যে ইনপুট দিছি। এখন আমি কীভাবে ক্যালকুলেটরের মেমোরিতে সেভ করব, জাস্ট এসি বাটনটা প্রেস করে দিলেই আমাদের ম্যাট্রিক্স এটা ক্যালকুলেটরের ফাংশন মানে মেমোরিতে স্টোর হয়ে গেছে। আপনি এখন যে কোনো সময় কী করতে পারবেন, ম্যাট্রিক্স এটা নিয়ে কাজ করতে পারবেন। তো ধরেন আপনার একটা ভুক্তি উঠাতে একটু ভুল হয়েছে। তো এখন আপনি কী করবেন, আপনি কি পুনরায় ম্যাট্রিক্স এটা ডিফাইন করবেন, ইনপুট দিবেন, আবার স্টোর করবেন? না, দরকার নেই। ক্যালকুলেটরে এমন একটা ফাংশন আছে যার মাধ্যমে আপনি পুনরায় ভুক্তিটা জাস্ট চেঞ্জ করে আবার স্টোর করতে পারবেন। তো কীভাবে, সেটা Shift+4। এখানে ম্যাট্রিক্সটা সকল ইনফরমেশন আছে, কারণ ক্যালকুলেটরটা অলরেডি ম্যাট্রিক্স মোডে চলে গেছে। এখন আপনি 4 নম্বরে গেলে ম্যাট্রিক্সের সকল মানে ফাংশনগুলো দেখতে পারবেন এবং সবগুলো ইউজ করতে পারবেন। তো এখানে 2 নম্বরে আছে ডেটা। ক্লিক দেওয়ার পরে কোন ম্যাট্রিক্সের ভুক্তিটা আপনি চেঞ্জ করতে চান বা ঠিক করতে চান সেটি আপনি এখান থেকে করতে পারেন। ম্যাট্রিক্সে সাপোজ ধরেন এখানে যে 3 আছে, এই 3-এর পরিবর্তে আমি 5 দিতে চাই, 5 ইজ ইকুয়াল হয়ে গেল। এভাবে আপনি যে কোনো ভুক্তি চেঞ্জ করতে পারবেন। তো এখানে কত ছিল, 3 ছিল, 3 দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি বি ম্যাট্রিক্সটা ইনপুট দেবো। তো কীভাবে বি ম্যাট্রিক্সটা ইনপুট দেবো, জাস্ট Shift+4। এখানে সব ম্যাট্রিক্সের ফাংশনগুলো থাকবে। 1 নম্বরে আছে ডিফাইন। তো 1 নম্বরে চাপ দেওয়ার পরে ম্যাট্রিক্স এটা নিয়ে কিন্তু আমি এখানে কাজ করে ফেলেছি অলরেডি। এখন যদি আপনি আবার ম্যাট্রিক্স এটা সিলেক্ট করেন, তাহলে পূর্বের যে স্টোর করা ম্যাট্রিক্সটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এখানে একটু সাবধান, আপনাকে কিন্তু নতুন একটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হবে। তো এখানে নতুন একটা ম্যাট্রিক্স ইনপুট দেওয়ার জন্য ম্যাট্রিক্স বি এবং ম্যাট্রিক্স সিটা ফাঁকা আছে, যে কোনো একটা নেন। তো আমি ম্যাট্রিক্স বিটা নিচ্ছি। এটা কত ক্রমের, 3x3। 1 নাম্বার সিলেক্ট করে দিলাম। এখন আগের মতোই ইনপুট দিবেন। ইনপুট দেওয়ার 2 ইজ ইকুয়াল, 1 ইজ ইকুয়াল। তো দেখেন আমি কিন্তু ম্যাট্রিক্স বিটা ইনপুট দিয়ে ফেলেছি। জাস্ট এখন মেমোরিতে সেভ করবো। কীভাবে করবো, জাস্ট এসিতে প্রেস করবো। এখন সব কিছু শেষ, আপনি এখন প্রস্তুত সব অপারেশন করার জন্য। এখন আপনার কাছে ম্যাট্রিক্স এ আছে, ম্যাট্রিক্স বি আছে, আর ম্যাট্রিক্স এ আর বি এই রিলেটেড যত প্রবলেম আছে সবগুলো ক্যালকুলেটরে সলভ করে ফেলতে পারবেন। দেখুন এখানে 4টা প্রবলেম দেওয়া আছে। 7-এর ভ্যালুটা বের করতে বলছে। তো কীভাবে বের করবেন, 7 কিন্তু ম্যাট্রিক্স এটা কোথায়, ম্যাট্রিক্সের সকল ফাংশন কোথায়, Shift+4। 3 নম্বরে ম্যাট্রিক্স এ ইজ ইকুয়াল দিলে অ্যান্সারটা চলে আসলো। ঠিক একইভাবে পরেরটাতে কি বলছে, ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি কোথায় আছে, Shift+4। 3 নম্বরে আছে ম্যাট্রিক্স এ প্লাস Shift+4, 4 নম্বরে আছে ম্যাট্রিক্স বি। তো ইকুয়াল দেন, চলে আসছে। কত ইজি না, ইজি, অনেক ইজি। এখন আপনাদের কাজ হচ্ছে পরবর্তীটা আপনারা করে নেবেন এ মাইনাস বি, জাস্ট এ ম্যাট্রিক্স এ মাইনাস ম্যাট্রিক্স বি ইকুয়াল দেবেন, চলে আসবে। তো এখন আমি গুণেরটা করে দিচ্ছি। তো গুণেরটা কীভাবে করবেন, ম্যাট্রিক্সের গুণ কিন্তু মানে একটু টাফ বলতে এ বি সমান সমান আপনি বি এ লিখতে পারেন না। এই ম্যাট্রিক্সের একটা সুন্দর একটা প্রপার্টিস, যেটা পরে আলোচনা করব। তো আপনি কীভাবে লিখবেন, ম্যাট্রিক্স এ কোথায় আছে, Shift+4 3 নম্বরে, ইন্টু ম্যাট্রিক্স বিটা কোথায় আছে, 4 নম্বরে।
ইজ ইকুয়াল দেন এবি এর ভ্যালুটা চলে আসছে, এবি এর ভ্যালুটা চলে আসছে। এরপর বি এর ভ্যালুটা আপনারা বের করে নেবেন। প্রথমে ম্যাট্রিক্স বি দিবেন ইন্টু ম্যাট্রিক্স এ। তো আশা করি ম্যাট্রিক্সের বেসিক কাজকর্মগুলো আপনি করতে পারবেন। ম্যাট্রিক্স ডিফাইন করা, এডিট করা, ম্যাট্রিক্স স্টোর করা, ম্যাট্রিক্স নিয়ে কাজ করা, হ্যাঁ, এগুলো সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি খুব অল্প সময়ের মধ্যে। পরবর্তীতে আমরা আরও অ্যাডভান্স জিনিসপত্র আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।